এখন খেয়াল করুন এই ভেক্টর ইন্টিগ্রেশনটা হচ্ছে তিন ভাগ, একটা লাইন ইন্টিগ্রাল, একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, একটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। ঠিক আছে, সেটা আমাদের সবগুলোর মধ্যে কি থাকবে? ওই ভেক্টর থাকবে। আমি লিখতেছি, ঠিক আছে, লিখতেছি। ভেক্টর ইন্টিগ্রাল হচ্ছে তিন ধরনের, বুঝতে পারছেন? ভেক্টর ইন্টিগ্রেশন বলছি না, এই ভেক্টর ইন্টিগ্রেশন হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, বুঝতে পারছো? লাইন ইন্টিগ্রাল কোনটা হবে? যেটার মধ্যে একটা মাত্র ইন্টিগ্রেশন সাইন থাকবে, এই যে সাইনটা, বুঝতে পারছো? এটা হচ্ছে কি লাইন ইন্টিগ্রাল। এটা লোয়ার লিমিট আপার লিমিট থাকবে, আচ্ছা নাও থাকতে পারে। এটা হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রাল। যদি দুইটা থাকে ইন্টিগ্রেশন করার সাইন এখানে দুইটা, এটা হলো সারফেস ইন্টিগ্রাল, এটা হলো সারফেস ইন্টিগ্রাল। কি বুঝতে পারছো? সারফেস মানে কি? পৃষ্ঠ। একটা পৃষ্ঠের মধ্যে দুটো অক্ষ থাকবে, একটা সারফেস দুটো অক্ষ মধ্যে অবস্থান করতে পারে, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অথবা ওয়াই জেড বা জেড এক্স। তুমি যে এটা দুটো অক্ষ মধ্যে অবস্থান করতেছে, এক্স আর ওয়াই, অথবা ওয়াই জেড বা জেড এক্স। তিনটা অক্ষ অবস্থান করবে না, শুধু দৈর্ঘ্য প্রস্থ বা কি থাকবে? উচ্চতা রাখবে। বুঝলেন? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা থাকে, দুইটা থাকবে, যে কোনো দুটো অক্ষর মধ্যে অবস্থান করবে পৃষ্ঠটা। তখন আমার কি আসবে? সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালে ওরিয়েন্টেশন সাইন থাকবে দুইটা, বুঝতে পারছেন? মানে ওই সারফেসটা কয়টা অক্ষর মধ্যে অবস্থান করতেছে তারই জিনিস থাকবে, সেভাবে টক ইন্টিগ্রেশন করে আসতে হবে। তো দুইবার ইন্টিগ্রেশন করতে হবে তাকে। আর লাইন ইন্টিগ্রেশনের মধ্যে একটা অক্ষর মধ্যে থাকবে, যে কোনো একটা অক্ষর, হয় এক্স অক্ষে না হলে ওয়াই অক্ষে। বুঝতে পারছো জিনিসটা, পার্থক্যগুলো? আর একটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে তিনটা ইন্টিগ্রেশন থাকবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ভলিউম মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন না। এখানে কি থাকবে না? ভলিউম ইন্টিগ্রালে তিনটা অক্ষরই আসবে। তখন সেখানে তোমার যখন তিনটা ইন্টিগ্রেশন সাইন থাকবে তখন তাকে বলা হয় ভলিউম ইন্টিগ্রাল। তিনটা সাইন যখন থাকবে তখন এক্স অক্ষ ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াই অক্ষ ইন্টিগ্রেশন করতে হবে, জেড অক্ষ ইন্টিগ্রেশন করতে হবে। তিনটা অক্ষে ইন্টিগ্রেশন করে আসতে হবে, মনে আছে? ভলিউম ইন্টিগ্রাল মনে থাকবে? হ্যাঁ, আমরা কিন্তু তিনটা কি করবো তোমাদের জন্য? যেহেতু কমাইতে হবে, আমরা দুইটা করবো। হ্যাঁ, সারফেস আর ভলিউম করলে অনেক টাইম লাগবে। লাইন ইন্টিগ্রাল করি আর সারফেস ইন্টিগ্রালে যাই নাকি? ভলিউম করবো এক্সাম কত ম্যাম, যেটা আমাদের জন্য ভালো হবে। দাম বেশি মানে করতে চাইতেছ না, যেটা মনে হয় সেটা করবো। আমি তিনটা বলবো, ম্যাম আলিজে একটা ভলিউম করবে, আমরা কত বুঝতে পারছি। আমরা সবগুলোই করবো, ঠিক আছে? একটা একটা করে করে যাবো না, লুজ গুলো চলে যায়। আচ্ছা যাই হোক, দেখে আসতে কোথা থেকে যতটুকু করতে পারে, ঠিক আছে? শুধু আমি ভেক্টরগুলো কোনো কমপ্লেক্সে কিছু করাইছিলাম, কমপ্লেক্সে ওখানে দুই সেট কোশ্চেন করতে পারে, যতটুকু করানো হয়েছে। হ্যাঁ, কমপ্লেক্সে যতটুকু করানো হয়েছে ততটুকুর মধ্যে দুই সেট কোশ্চেন করাতে আর পড়ানো হবে না, আর পড়াতে ওইটুকুই ডিগ্রি দরকার আছে, যেটুকু দরকার আছে ওটুকু করাতে হবে। না কমপ্লেক্সে ওইটুকুই একটু ডিগ্রি এটা কি কঠিন? আরেকটু দরকার আছে তো ওটুকু পড়াতে হবে, ঠিক আছে? আর ভেক্টর দেখে কতটুকু পড়াতে পারে তাহলে যত কোশ্চেন করতে যতটুকু পড়াতে পারবো, বুঝতে পারছো? তোমাদের যতটুকু পড়াতে পারবো ততটুকু কোশ্চেন করবে। তাহলে এখন তুমি দেখো লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালটা মধ্যে কি? যে কোনো একটা অক্ষ অবস্থান করবে, হয় ওয়াই অক্ষ না হলে এক্স অক্ষ। বুঝছো? দুটো অক্ষ থাকলেও তোমাকে একটা অক্ষ কাউন্ট করে নিয়ে আসতে হবে, একটা অক্ষ রেঞ্জ বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? যে কোনো একটা অক্ষ নিতে হবে, তখন এই জন্য একটা ইন্টিগ্রেশন সাইন। আর সারফেস যখন আসবে তখন দুইটা ইন্টিগ্রেশন সাইন থাকবে, দুটো অক্ষ তখন কাউন্ট করতে হবে, যে কোনো দুটো অক্ষ জোড়া জোড়া নিতে হবে, এক্স ওয়াই, ওয়াই জেড বা জেড এক্স, যেটা তোমার সুবিধা হয় সেভাবে নিতে হবে, ঠিক আছে? আর বলবে যখন যাবা তিনটা অক্ষর হবে, একত্রে ক্যালকুলেশন করতে হবে।
লাইন ইন্টিগ্রালে যাই। আচ্ছা তারপর লাইন ইন্টিগ্রাল ডেফিনিশনটা কি বলছে? The integration of a vector along a curve is known as the line integral. মানে একটা লাইনের মধ্যে সে কি কার্ভটার মধ্যে একটা লাইনের মধ্যে অবস্থান করবে, যার ইনিশিয়াল পয়েন্ট থাকবে আর এন্ডিং পয়েন্ট থাকবে। এই কার্ভটা এরকম থাকবে, এরকম আসতে পারে। কিন্তু এখান থেকে শুরু হয়, এখানে কি আসবে? শেষ হবে। তাহলে এটা কি হবে কি আমার? সি F dot dr এটা কার্ভ, একটা কার্ভ মানে আমার ভেক্টরটা কার্ভ বরাবর অবস্থান করবে, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। লাইন ইন্টিগ্রেশন যার আমার ইনিশিয়াল পয়েন্ট থাকছে কত 0 আর হাইস্ট পয়েন্ট কত থাকছে n, তাহলে কার্ভের সূত্র দেওয়া যায় n দেওয়া থাকবে। আর তার ডেফিনিশনটা হচ্ছে কি F dot dr। এখানে এই হচ্ছে কি আর ভেক্টর ফিল্ড অফ ফোর্স, ঠিক আছে। আর dr মানে কি ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ করছে আমরা? পজিশন ভেক্টরটাকে, পজিশন ভেক্টর। এন্ড পজিশন ভেক্টর বলছিলাম গত ক্লাসে, পজিশন ভেক্টর কাকে বলে? তোমার মনে হ্যাঁ, পজিশন ভেক্টরটা কি ছিল? মানে আমার ইউনিট ভেক্টরের সাম, ইউনিট ভেক্টরের সাম xi প্লাস yj প্লাস zk কত কত ছিল? 8, তাই ছিল না? এই পজিশন ভেক্টরকে আমরা কি করব? ডেরিভেটিভ করব, তাহলে আমরা dr পেয়ে যাব। বুঝলে, যে কোনো একটা ভেরিয়েবলকে কাউন্ট করে বাকিগুলোকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাউন্ট করে তারপর ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ হবে। তাহলে ডেরিভেটিভ বলা হয় টোটাল ডেরিভেটিভ। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা বের করি, একটু খেয়াল করো dr-টা, তারপরে ব্যাকের দিকে যাই। আর এর ডেফিনিশন ছিল এটা, তাই না? এটা ছিল না? এটা ছিল। তাহলে এখান থেকে দেখো এটার সাথে যদি যে কোনো একটা ভেরিয়েবলকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট করি, বাকিগুলো আবার কি থাকবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। dr বাই dx ইকুয়াল পাচ্ছি কত? i dy না, এটা পার্শিয়াল করতেছি না, dz বাই dx কি কে। এখন যদি অনলি dr বের করো তাহলে কি পাচ্ছ এখানে? i dx, dx dx ক্যান্সেল, z dy প্লাস k dz। এই যে তুমি টার্মটা পাইলা, এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। দেখা যায়? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, যে কোনো একটা অক্ষকে তুমি ডিপেন্ডেন্ট কাউন্ট করতে পারো, y কে করতে পারবা, x কে করতে পারবা, z কে করতে পারবা। তাহলে ক্রস গুণ করলে তুমি dr-টা পেয়ে যাবে। এই যে এখন যে ডেরিভেটিভটা পাইছো এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। ঠিক আছে? ওই মাঝখানে যে লাইনটা লিখছে, লাইনটা লেখার প্রয়োজন পড়ে না, জাস্ট মধ্যে বোঝানোর জন্য লেখা হয়েছে। যদি এটা ওয়াই সাপেক্ষে তুমি করো তাহলে একই জিনিস আসবে, যেটা সাপেক্ষে করো সেম জিনিস। বুঝতে পারছো? এই যে থার্ড লাইন যে পাইছি, এই লাইনটাকে বলা হয় টোটাল লাইন। সেটা আমরা এই আমার dr-টা আমাদের বের করতে হবে। আর f-টা তোমার দেওয়া থাকবে, f দেওয়া থাকবে। আর c হইছে তোমার কার্ভ, কার্ভের কি থাকবে? একটা ইনিশিয়াল পয়েন্ট অফ লোয়ার লিমিট থাকবে এবং আপার লিমিট থাকবে। না ক্যালকুলেশন করে আসতে হবে। আর মাঝখানে কি সাইন দিছি? ডট। আমার f-ও একটা ভেক্টর হবে, পজিশন ভেক্টরটা কিন্তু একটা ভেক্টর। বুঝতে পারছো? এই জন্য কিন্তু ডট প্রোডাক্ট। তাই দুটো ভেক্টরে একই রকম, দুটো ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কত? একই রকম দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1, আর ভিন্ন রকম হলে 0। আর ক্রস প্রোডাক্ট একই রকম, দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলো 0, আর ভিন্ন হলে উল্টোটা আরেকটা যেটা ফ্রি থাকবে, যেটা ফ্রি থাকবে। আমি একটা জানি কি বলছিলাম? কি বলছি? F ফোর্স ভেক্টর, একটা ভেক্টর ফিল্ডের মধ্যে যে ফোর্সটা আসে
ঠিক আছে, ওরকম একটা ভেক্টর দেওয়া থাকবে, কারণ i j k থাকবে, এই জন্য ডট প্রোডাক্ট, যখন লাইন ইন্টিগ্রাল বের করবা ডট প্রোডাক্ট আসবে, মনে থাকবে। এই একটা ফর্মুলা জন্য ম্যাথ করবে সব। শুরু করি নাকি? চেঞ্জ হলে কোন কোন জায়গায় চেঞ্জ করতে পারবো? এই ম্যাথটা চেঞ্জ করতে পারবো কোন কোন জায়গায় বলো? চেঞ্জ করব না, এই ম্যাথে রেঞ্জ চেঞ্জ করে দিতে পারি। রেঞ্জ তো চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা দুইটা ইকুয়েশন আছে, একটা প্যারাবোলার ইকুয়েশন আছে, একটা ফোর্স আছে। এই জায়গায় চেঞ্জ হবে, ফোর্সের জায়গায় চেঞ্জ হবে। পরীক্ষা দিলে ফোর্সের জায়গায় চেঞ্জ করবো, বুঝতে পারছো? রেঞ্জ চেঞ্জ করবো, প্যারাবোলার ইকুয়েশনটা চেঞ্জ করবো, প্যারাবোলার ইকুয়েশন বুঝতে পারছো? প্যারাবোলার ইকুয়েশনটা সবই চেঞ্জ না, সব চেঞ্জ হবে না, চেঞ্জ হবে দুইটা জায়গায়, রেঞ্জ চেঞ্জ করা যাবে আর হলো ওই ফোর্সের জায়গায় চেঞ্জ করা যাবে। তাহলে শুধু ম্যাথটা বুঝলে বাকি কি করতে পারবে, একই জিনিস থাকবে, শুধু প্যারাবোলার ইকুয়েশনে চেঞ্জ হবে। আচ্ছা, এখন দেখো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ওই সম্পাদিত কাজ করবা, ঠিক আছে। সে আমাকে লাইন দিল, একটা অক্ষে নিয়ে আসতে হবে, ভেরিয়েবল করা আছে দেখো তো, এখানে দুইটা কোর্সের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, যে দুটো রেঞ্জ দেওয়া আছে কয়টা দেখো, 0 0 টু 1 2। একটা হলো এক্স এর রেঞ্জ দেওয়া আছে লোয়ার লিমিট টু আপার লিমিট, ওয়াই এর রেঞ্জ দেওয়া আছে লোয়ার লিমিট টু আপার লিমিট, আর প্যারাবোলা দেওয়া আছে। আমাকে ওয়ার্ক ডানটা বের করতে হবে। ওয়ার্ক ডান মানে কাজ করা, কতটুকু কাজ করা, ঠিক আছে। সেটা আমরা লাইন ইন্টিগ্রালের মাধ্যমে কাজ করব। কিভাবে করবো বলো থেকে? যে কোনো একটা অক্ষ নিয়ে আসতে হবে, যে কোনো একটা অক্ষ নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? এখানে কয়টা আছে? দুইটা অক্ষ আছে, এই দুইটা অক্ষকে আমাদের একটা অক্ষ কাউন্ট করবো। একটা অক্ষ যখন নিয়ে আসবো তখন কি হবে? এটাকে লাইন ইন্টিগ্রাল, বুঝতে পারছো? লাইন ইন্টিগ্রাল। তাহলে আমরা এখান থেকে যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। কি কি দেখো, F dot D এটা আমাদের জানা, বুঝতে পারছো?
particle in the xy plane কোন অক্ষে এটা মুভ করতেছে পার্টিকেল গুলো মুভ করতে কোন অক্ষে কত অক্ষে দুইটা অক্ষে তাহলে কোন অক্ষে আসছে z তাহলে পজিশন ভেক্টরটা কি দাঁড়াবে z ইকুয়াল টু 0 তাহলে বাকিগুলো থেকে যাচ্ছে তাহলে পজিশন ভেক্টরটা লেখো r xi plus y z z equal to কত এখন এটা যদি মুভ কার থাকে যে yz তাহলে কোন অক্ষরে অপশন থাকতেছে x তাহলে x equal to কত হবে পজিশন ভেক্টরটা কি হবে y আর z নিয়ে তাহলে আমার ফোর্স কিন্তু তখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমার কিন্তু কি থাকবে না x ভেরিয়েবলটা থাকবে না বুঝতে পারছো x ভেরিয়েবলটা থাকবে না এখন যদি বলা থাকে আমার এটা পার্টিকেলটা মুভ করতেছে x প্লেনে তাহলে কোনটা অপশন থাকতেছে y তাহলে y কত কত 0 তাহলে ফোর্সের মধ্যে y টা থাকবে না তখন আমার থাকবে কি ভেরিয়েবল x আর z বুঝতে পারছো সেন্স কিন্তু আমি এখানে এইভাবে করে দিব বুঝতে পারবে কিন্তু আরেকবার বলুন আবার বলবো তোমরা শুধু এই জায়গাটা খেয়াল করবা এই জায়গাটা পার্টিকেলটা কোন প্লেনে মুভ করতেছে বুঝতে পারছো যদি x y হয় তাহলে সেখানে আমার পজিশন ভেক্টরটা কি হয়ে গেল 0 হয়ে গেল তাহলে পজিশন ভেক্টর কিন্তু এভাবে লিখতে পারবো যদি আমার y z হতো প্লেনে মুভ করে তাহলে আমার কি শিখতে হতো x ইকুয়াল টু কত x ইকুয়াল টু 0 কারণ আমার এখানে কিন্তু সেখানে x থাকবে না থাকবে কি y আর z লাইনে কি সব সময় দ্বিমাত্রিক গতি মানে দ্বিমাত্রিক থাকে বুঝতে যে লাইন করা যাচ্ছে না এখন লাইনটা তাই থাকবে হ্যাঁ লাইন একটা অক্ষ নিয়ে আসতে হবে আমার ভেরিয়েবলটা দুটো থাকতেছে দুটো অক্ষ অবস্থান করতেছে কিন্তু একটা অক্ষে কাউন্ট একটা অক্ষে নিয়ে আসতে হবে তিনটা অক্ষে থাকবে না এইটা তো ভলিউমে চলে যাবে দুটো অক্ষে যখন চলে যাবে তখন সারফেস ভলিউমকে কি আবার এক অক্ষে নিয়ে আসে না ওরা আসবে না ওরা আলাদা সিস্টেম তাহলে লাইন আর সারফেস একটু সেম কিন্তু সারফেসটা তোমার দুটো অক্ষে থাকবে মাস দুটো অক্ষে ইন্টিগ্রেশন দুটো থাকবে দুটো ইন্টিগ্রেশন করতে হবে দুটো ডেন্সি থাকবে আর ইয়ার লাইনের মধ্যে একটা ডেন্সি নিয়ে আসতে হবে একটা মধ্যে ক্যালকুলেশন করতে হবে এইজন্য আমাদের যে এখানে বলা হচ্ছে যে পার্টিকেলস মুভস টু কোন প্লেনে x y প্লেনে কারণ সেই ক্ষেত্রে আমাদের দেখো z কি আসছে 0 আর ফোর্সের মধ্যে দেখো z নাই ভেরিয়েবল আছে z না কি আছে কি x y তাহলে x y কে যে কোনো একটা অক্ষরে নিয়ে আসবো হয় x অক্ষে নিয়ে আসবো ফোর্সটাকে না হলে আমরা y অক্ষে নিয়ে আসবো কারণ ওই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে খেয়াল করো আরেকটা ইকুয়েশন দেওয়া আছে কোন ইকুয়েশন দেওয়া আছে প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে আমি ক্যালকুলেশন করি কারণ আমাদের প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে আমাদের একটা ফোর্স দেওয়া আছে সাথে সাথে একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া থাকবে বা অন্য একটা ভেরিয়েবল দেওয়া থাকবে আনগুলো দেওয়া থাকবে তখন বুঝতে পারবে একটা অক্ষর নিয়ে আসতে হবে বা ওয়ার্ড নাম বের করতে বলবো তখন ওয়ার্ড নাম বের করতে তখন মনে করতে লাইন দিকে নাম হয়েছে নাকি প্রবলেম আছে না তাহলে আনসারটা বের করব কি ওয়ার্ড নাম বের করব এখন দেখো কেন নিয়ে আসবে কিভাবে ক্যালকুলেশন করলে বাকিটুকু বুঝতে পারবে ক্যালকুলেশন দিকে যায় তাহলে আমাদের দেখো বুঝতে পারছো তো তাহলে পার্টিকেলটা যে প্লেনের মধ্যে মুভ করবে সেই ভেরিয়েবলগুলো কিন্তু দেখো ফোর্সের মধ্যে দেওয়া থাকবে বুঝতে পারছো ফোর্সের মধ্যে দেওয়া আছে কটা ভেরিয়েবল আছে x y দেখো ফোর্সের মধ্যে x y দেওয়া আছে ঠিক আছে যদি আমাদের দেওয়া থাকতো y z তাহলে ফোর্সের মধ্যে কিন্তু আমার y z ভেরিয়েবল থাকতো কারণ আমার প্যারাবোলার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে এই একটা ইকুয়েশন দেওয়া আছে একটা ইকুয়েশন দেওয়ার কারণে তুমি এটা একটা অক্ষে নিয়ে আসতে পারবে যে কোনো একটা অক্ষে এই প্যারাবোলার ইকুয়েশনের কারণে নিয়ে আসতে পারবে এই যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু নিয়ে আসা পসিবল ছিল না ঠিক আছে তাহলে অন্যভাবে করতে হবে হ্যাঁ শুরু করি স্টার্ট করি আচ্ছা তাহলে এখন আমরা কি বের করবো টোটাল ডেরিভেটিভ ঠিক আছে কেন টোটাল ডেরিভেটিভ বের করবো এখানে দেখো দিয়ে আছে এখান থেকে বের করি তাহলে বের করে কত
ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট একটা থাকবে বাকিগুলো ডিপেন্ডেন্ট থাকবে ঠিক আছে আচ্ছা f ডট ডিয়ার তাহলে f টাকে আমি একটু চেঞ্জ করি দেখো f দেওয়া আছে কত 6x y দেখো পুরো অক্ষে নিব প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে x এ দেওয়ার সুবিধা হবে কারণ এখানে স্কয়ার y এর জন্য যেন বসানো আছে তাই না তাহলে আমরা দেখো এখানে চেঞ্জ করি তাহলে কত পাচ্ছি twice s square I plus b square j তাহলে কত আসছে এখানে 4j f পেয়ে গেল লাইনটা হ্যাঁ লাইনটা বুঝতে পারছো প্যারাবোলার ইকুয়েশনটা ইউজ করছে এখন দেখো ডিআর এর মধ্যে কি আছে ডিএক্স আছে ডিওয়াই আছে আছে এখন আমাকে দেখো যদি তুমি ডট করে দুইটা ডিওয়াই কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে এখন ডিওয়াইটা চেঞ্জ করতে হবে যে তোমরা একটা অক্ষে নিয়ে আসতেছে যে এটা কোথায় নিয়ে আসছি এক্স অক্ষে তাহলে আমাদের এটাকে একটা অক্ষে নিয়ে আসতে হবে পজিশন ভেক্টরটাকেও আমরা একটা অক্ষে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা ডিআরটা চেঞ্জ করব সেই ডিআরটা কোথা থেকে ডিওয়াইটা কোথা থেকে চেঞ্জ করব এই প্যারাবোলার ইকুয়েশন থেকে প্যারাবোলার ইকুয়েশন থেকে তাহলে প্যারাবোলার ইকুয়েশন থেকে দেখা রেখে আমরা কি করি y equal to twice s square ডেরিভেটিভ পুরো কার সাপেক্ষে x এর সাপেক্ষে করি তাহলে আমার দরকার dy কত 4x dy equal to কত 4x dx এখন ক্যালকুলেশন করে ইজি হয়ে গেছে আচ্ছা এখন তুমি বসে দাও একটু মুছে ফেলি অবশ্যই দেখো ডিয়ার I dx dy ভ্যালু পাইছো 4x dx এর মান বার করা লাগবে না হ্যাঁ না dx টা একটা অক্ষে নিয়ে আসতেছ পারো যে কোনো একটা অক্ষে নিব হয় y অক্ষে নিব না হলে x অক্ষে নিব লাইন দিকে তো একটা সাইড এখন দেখো dy ভ্যালু কত পাইছো 4x dx তাহলে তুমি বসাই দাও বসাই দিলে পেয়ে গেল এখন এই দিকে দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী কি আছে f ডট dr তাহলে ডট প্রোডাক্ট করো তো মুসি একটু না দরকার নেই আমার এতটুকু দরকার নেই f dot dr তাহলে দেখো i এর সাথে i ডট ভ্যালু বসাতে করতে পারো ফ্যাক্টর করে ফেলো i এর সাথে i ডট করলে কত হয় 1 তাহলে এর কোএফিসিয়েন্ট কত 6s³ আর এর কত yes এখন কি একটা করব হ্যাঁ i এর সাথে j ডট করলে 0 তাহলে j এর সাথে j ডট মাইনাস 4 কত যাচ্ছে কত 16 16 x to the power 5 dx হয়ে গেছে এখন নিজেরা করো বাকিটুকু 5 কত dx এখন এই ভ্যালুটা ওই এক নাম্বার ইকুয়েশনে বসাও
4x টু দি পাওয়ার কত 4 ছিল আর এখানে কত ছিল 4x গুণ করলে এটা আসে এটা আসছে হইছে দেখো তো টোটালটা কোন অক্ষে আসছে x অক্ষে যে কোনো একটা অক্ষে নিবা লাইন ওয়ান টাইম যখনই করবে একটা ইকুয়েশন দেওয়া থাকবে একটা অক্ষে নিয়ে আসতে হবে তখন লাইন ইন্টিগ্রাল চলে আসবে লাইন ইন্টিগ্রালে একটাই ইন্টিগ্রেশন সাইন থাকে এখন দেখো তো আমাদের যে এটা দেওয়া ছিল পয়েন্টটা দেওয়া ছিল কয়টা পয়েন্ট দেওয়া ছিল দুটো ফার্স্ট পয়েন্ট কত ছিল 0 তাই না তাহলে এটা কার জন্য x এর জন্য আর এটা কার জন্য x এর জন্য তাহলে আমার লোয়ার লিমিট কত 0 আপার লিমিট কত 1 ওই যে c এর জায়গায় মানে রেঞ্জ দেওয়া কার্ভ দেওয়া আছে কার্ভটা কোথা থেকে শুরু হইছে মানে 0 থেকে কত যে শেষ হইছে 1 তাহলে এখান থেকে বসাবো কত 0 টু 1 0 টু 1 তো বাকিটুকু ইন্টিগ্রেশন করব এখন ইন্টিগ্রেশন কি মনে আছে না ভুলে গেছো ভুলে গেছো কে মেহেদি বলে জিমিস এরপরে মেহেদি পরে মেহেদি ক্লাস নেবে আমরা কি লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন c f ডট dr তাহলে রেঞ্জ কত 0 টু 1 এখানে 0 টু 1 কেন লিখছি বলো তো দেখি কারণ আমাদের টোটাল ফাংশনটা আসলে আসছে কোন অক্ষে x অক্ষে যার আমার পয়েন্ট দেওয়া আছে যদি y অক্ষ আসতো যদি y অক্ষে কনভার্ট করতো কি কত বসাইতা 0 টু 2 বসাইতা ঠিক আছে এটা ভ্যালু কত আসছে দেখো dx এখন ইন্টিগ্রেশন তো পারো হ্যাঁ শেষ করো হ্যাঁ শেষ কত আসবে অ্যানসার কত আসবে হ্যাঁ 2 বলেছি এই 2 এর কত ঠিক আছে 6 আছে 6 আছে 12 করে ঠিক হ্যাঁ ইন্টিগ্রেশন করে কত আসবে সেটা দেখো 6 x টু দি পাওয়ার 4 বাই কত 4 লিমিট 0 টু 1 16 x টু দি পাওয়ার 6 বাই 6 0 টু 1 তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাই তো এটা বুঝো জিমিস নেগেটিভ আমার কত আসে 16 6 বাই কত 4 মাইনাস 16 বাই 6 এত তো নেগেটিভ আছে তো নেগেটিভ কত আসে এখানে কত 3 এখানে কত 2 এখানে আসে 3 এখানে আসে 8 কাটাকাটি করলে যা হয় তাই আমি করো লসাগু করো মাইনাস 1.1 যে 6 তাই তো 6 এর কত 9 মাইনাস 2 16 তাহলে কত আসে মাইনাস 7 বাই 6 মাইনাস 7 বাই 6 এর অ্যানসার আসবে bonus লাগতে পারেন স্যার এটা আসবে গভর্নমেন্ট সরকার থেকে রাখবেন ওই লাইন ইন্টিগ্রাল যায় মানে তার আসবে অ্যানসার লাইন ইন্টিগ্রাল মানে হচ্ছে যার একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে তাহলে আপনার কি মাইনাস है হ্যাঁ নেগেটিভ আর নেগেটিভ কাজ নেগেটিভ কাজ ঋণাত্মক কাজ একটা তো ভলিউমের ক্ষেত্রে নেগেটিভ থাকে না এর ক্ষেত্রে নেগেটিভ কাউন্ট হয় না এটা তো লাইন ছিল তাহলে লাইন ছিল লাইন তো নেগেটিভ পজিটিভ দুই দিকে আসে ইউনিট আছে না ইউনিট নাই এগুলো দিন ফোর্স সাবজেক্ট ঠিক আছে লাইনের মধ্যে তো তোমার একটা অক্ষরের মধ্যে দুইটা বিলে আসে নেগেটিভ আসে পজিটিভ আসে না কিন্তু ও হ্যাঁ এই স্যার হ্যাঁ এর ক্ষেত্রে কোনো নেগেটিভ বিলো নাই পজিটিভ ভলিউমের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ দেখি একটা করো দেখি এবার মেহেদি করবে আমি মেহেদি এদিকে আসে যদি করো দেখে দেখি নিজেরা করে একটা হ্যাঁ ছোট একটা মেহেদি এই একই আছে আপনারা তো বলছেন একটু সিনা সিনা ওরা আমাদের তো
ইরিটেশনাল একই জিনিস যে কত থেকে এটা কনজারভেটিভ বা ইরিটেশনাল আসলে দেওয়া নাই তো দেখো না একটা ভেক্টর কনজারভেটিভ কখন হয় ইরিটেশনাল কখন হয় গত ক্লাসে কয়েছিলাম ইরিটেশনাল একটা ভেক্টর কখন হয় একটা ভেক্টরকে আমরা ইরিটেশনাল কখন বলবো কিসের জিরো হবে তাহলে না একটা ভেক্টর কখন ইরিটেশনাল হয় যখন কি বলবো না তো আপনি বলতে বলতেছি তো আমি বলছি যখন এটা কি কোষ গুণ থাকে হ্যাঁ যখন যখন কার কার জন্য ভেক্টর জিরো হবে তখন হবে ইরিটেশনাল হওয়া মানে ওই ফিল্ড হবে কনজারভেটিভ ঠিক আছে কনজারভেটিভ করো তো দেখি তো যে ফিল্ডে কনজারভেটিভ কিনা একটা কনজারভেটিভ হবে কিনা এটা কালকে করব এখন করো কি করব কেন কালকে তো কিভাবে দেখেছি তো ইয়া হবে করছি কালকে আপনি যেভাবে দেখেছি সেভাবে একটা ভেক্টর ইরিটেশন কখন হয় সেভাবে দেখাও ওকে তো এই করতে বড় হয়ে যায় বড় হবে কেমন ছোট কেমন করে না গতটা কয়দিন হয়েছে বুধবার পর আমি ক্লাস করেছি মাঝখানে দুটো দিন গেছে আমি মনে আছে হ্যাঁ আর সলিডের কখন হবে একটা ভেক্টর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স যখন জিরো থাকে sorry, তখন পজিশন ভেক্টরকে সলিড বলে কাল ভেক্টর যখন জিরো হয় তখন পজিশন ভেক্টরটা কি বলে ইরিটেশনাল এটা তো একটা পজিশন ভেক্টর একটা কি পজিশন ভেক্টর না জিনিস কেন পজিশন ভেক্টর তিনটা অক্ষি আছে এখানে i j k তিনটে ভেক্টর আছে এটা পজিশন ভেক্টর হ্যাঁ বড় হবে শুরু করো আই কয়েছি শুরু করো কেমন কয়েছিলাম কাল ভেক্টর ডিটারমাইন চেঞ্জ করো হ্যাঁ করো শুরু করো আই জে কে দিব দিয়ে ডেল ওয়েব ডেল এস ওয়েব দিয়ে করতে শেষ করো তুমি কি বেড়াতে আসছো তুমি বেড়াতে আসছো তুমি ক্লাস স্টুডেন্ট তুমিও পাইছো তুমি করো তো দেখি তুমি তো ক্লাস করছিলে কত ক্লাস হ্যাঁ শুরু করো তুমি করো নাই কেন তুমি কি মেয়েদের সাথে সাথে থাকো জুতা মেরে দিছে হ্যাঁ পরে এয়ারপোর্ট নিয়ে গেছে জুতা আমার এয়ারপোর্ট দিছে কেন এয়ারপোর্টের কাজ তো অনেক বেশি বর্তমানে এই জন্যই তো নিয়ে গেছে বেশি কাজ করবে এয়ারপোর্ট ডিমান্ড বেশি শর্ট লোক সব লোক সব এয়ারপোর্টে থাকে তাড়াতাড়ি করো 2 মিনিট লাগবে না এখন একটা শেষ করতে 2 মিনিট লাগবে হ্যাঁ কনজারভেটিভ বা ইরিটেশনাল সেম কি ছিল তাহলে হ্যাঁ করো আমি করবো না তোমাদেরকে দিব না বাকিটুকু করো এখানে ডেল আসছে কেন ল্যাবলা কাজ হ্যাঁ ডেল কেন আসছে ডেল কেন ইউজ করছি আমরা এখানে ডি কেন ইউজ করি না পার্শিয়াল কেন ইউজ করবো তিনটা একের অধিক ভেরিয়েবল আছে একটা ভেরিয়েবল থাকলে অর্ডিনারি একের অধিক ভেরিয়েবল থাকলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই কারণে পার্শিয়াল ফর্ম আসছে বুঝছে জিরো আসছে তাহলে কি একটা কি কনভার্সেশন
কনজারভেশন কনজারভেটিভ এই হইছে তুমি কি করছো দেখো আই কোএফিসিয়েন্ট জিরো শুধু হ্যাঁ জিরো আসলে তো হয়ে যাবে কনক্লুশন কিভাবে দিব যেহেতু কার্ল ইকুয়াল টু 0 সো দিস ইজ ইররেশনাল অর কনজারভেটিভ সরাসরি লিখে দিবা কত ছিল হ্যাঁ সরাসরি লেখা হলো therefore f is conservative বুঝছো এলা দেখো i কোএফিসিয়েন্ট z কোএফিসিয়েন্ট k কোএফিসিয়েন্ট নিচে নিচে লেখা আছে আর এটা ডিফাইন এটা হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা ডেফিনিশন আছে এটা এখন দেখো না যদি i নেই i বরাবর কি কলম বা i বরাবর রো বরাবর এখান থেকে দেখা যায় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে y তাহলে এখানে কি y আছে এর মধ্যে y নেই তাহলে কি পাচ্ছ -2y আর কি খেয়াল করো এই লাইনটা অনেকে জানো না সেজন্য আমি বলে দিচ্ছি i যখন নিবা এটার সাথে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা এখানে দেখো ভেরিয়েবল কি আছে y ঠিক আছে y এর সাথে এর ডেরিভেটিভ হবে পার্টটা তাহলে দেখো এখানে দেখো y নাই আছে না তাহলে কি 0 এখানে হবে তো পাচ্ছে কত -2y ফর্মুলা অলওয়েজ মাইনাস এখানে দেখো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি z এখানে দেখো x নাই 0 মাইনাস কত হবে 2y -2y ওই মাইনাস এ মাইনাস কি প্লাস 2y এরপরে কি আসছে ফর্মুলা কি -z এই অবস্থাকে কি কলাম এই অবস্থানে রো বাদ দাও উপর থেকে এর সাথে এটা এর পাশে কত 6x z2 6x z2 ফর্মুলা অলওয়েজ মাইনাস এখান থেকে এটার সাথে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি z তাহলে আমার z আছে এখানে তাহলে কত 6x z2 মাইনাস 6x z2 এরপর ফর্মুলা কি প্লাস k ফর্মুলা প্লাস k k এর কলাম রো বাদ দাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে x তাহলে x আছে এখানে আসছে কত 6 only 6 ফর্মুলা মাইনাস এর সাথে এটা y তাহলে কত আসে এখানে x y নাই 0 এখানে কি y তাহলে y ইকুয়াল কত আসবে দেখো সবগুলো মিলে কি আসবে 0 আসবে 0 আসলে f টা কি কনজারভেটিভ ঠিক আছে then f is conservative শেষ ইটারেশনাল যে কথা কনজারভেটিভ একই কথা কিন্তু মনে থাকবে মনে থাকবে কার্ভ একটা 0 হওয়া মানে এটা কনজারভেটিভ হবে ইটারেশনাল হলো গুণ ইটারেশন হলো অগুণ না আচ্ছা আচ্ছা কইছিল এই হইছে এখন নিজের একটা ম্যাথ দেখো এটা করো এই যে কিছুক্ষণ আগে ফার্স্ট ম্যাথ তো দিছিলাম না এটা কি শেষ এটা শেষ এটা ছোট ছোট ম্যাথ বড় বড় না এখন যে ম্যাথটা করব কিছুক্ষণ আগে ফার্স্ট ম্যাথ দিছিলাম না ঠিক সেম ম্যাথ এই মাঝখানে একটু আলোচনা করে আমাদেরকে একটু করছি চালাই দিছি বলছে আলহামদুলিল্লাহ আসলে
দেখি সেম ম্যাথ না শুরু করে এটা আগেরটার মতো হ্যাঁ সেম ওয়েতে করো প্রথমটার মতো হ্যাঁ সেম ওয়েতে xy i এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে দেখছো দুইটা ইকুয়েশন দেওয়া আছে এই শেষ করতে বলছি আমি শেষ করতে বলছি কি সুন্দর গল্প শুনছি ওগুলো শেষ না আমি কিচ্ছু করবো না একটা অক্ষে নিয়ে আসতে হবে একটা প্যারামিটার নিয়ে আসতে হবে একটা অক্ষে যে কোনো একটা অক্ষে ওয়াটার মানে লাইন ইন্টিগ্রাল একটা অক্ষে নিয়ে x আসতে হবে। y বলছেন তুই বললি না এরা বলা দিতে দিছি x y বলে বোঝা গেছে সব দেওয়া আছে সবকিছু বলা আছে একটা পদ দেওয়া আছে একটা লাইন কি দেওয়া আছে দেখো ইকুয়েশন দেওয়া আছে দুইটা আমি যে কোনো একটা করা বলে ইউজ করি করো যে কোনো একটাতে নিয়ে আসতে হবে একটা দিন আসলে এখানে x এর গুলো দেওয়া আছে y গুলো দেওয়া আছে এই তো x এর গুলো দেওয়া আছে y গুলো দেওয়া আছে ঠিক আছে রেঞ্জ বের করতে হবে সবাই করো আগেরটা শুরু হয়ে গেছে এই তাড়াতাড়ি করো আরেকটা ম্যাথ করাবো সময় পাবো না সময় ছিল নেক্সট না সময় পাবো না সারফেস ইন্টিগ্রাল কিসে মানে করতেছি
কি হয়েছে সবার? মেয়েটি আসো না, ঘুরে আসো, আসো এখানে আসো, দেখি এখানে আসো, ঘুরে আসো, আসো দেখি ঘুরে করলে সবাই দেখবে, আসো 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 দেখি মেয়েটি আসো, মেয়েটি কত দেখি ঘুরে করো। দেখো ওই যে আছে, এখানে আছে, শুরু করো। কিন্তু কোর্সটাকে কিসে নিছ? সবাই কিসে নিছ? কিতে নিছ? আচ্ছা, তো টিআরএস বের করতে হবে, টিআরএস বের করতে হবে। তো টিআরএস বের করো, দেখো আমার ইয়ার এক্স এর রেঞ্জ দেওয়া আছে, ওয়াই রেঞ্জ দেওয়া আছে, সেম রেঞ্জ আসবে টি, ঠিক আছে? টিআর লোয়ার লিমিট বের করো, আপার লিমিট বের করো, দেখি মেয়েটি কেমনে করে। নিয়ে আসো, লিমিট ছাড়াই তো দুইটা মান দিয়ে করে লিমিট ছাড়া বের করা যাবে না তো, যদি লিমিট লাগবে। আর ওই যে পয়েন্ট দেওয়া আছে, এটা পয়েন্ট দেওয়া আছে না, 0 0 টু কত 2 1। দেখেন কার ভ্যালু গুলো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, তারপরে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু তো তুমি একটাতে কনভার্ট করতে পারো না, তোকে কিতে কনভার্ট করছো, প্যারামিটার কিতে চলে গেছে, তাহলে কি আর কি রেঞ্জ বের করতে হবে না, হবে কি রেঞ্জ বের করতে হবে। কি রেঞ্জ বের করতে গেলে ডিওয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিওয়াই চেঞ্জ হচ্ছে, ডিএক্স চেঞ্জ হচ্ছে, টি হচ্ছে হ্যাঁ ডেরিভেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে রেঞ্জ তো করতে না, তাহলে কি এর জন্য আসবে, কনভার্ট দিতে পারতেছ না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ওই আগে বাড়ি তো বলতে একই তো সেম না, না তিন রাস্তা আছে হয় পাঁচটা দিলেন কি বলছিলাম হবে না? নিয়ে দিলে তো ভালোই হতো। হ্যাঁ কি বলছিলে? ওয়াই বলতে হবে না? এখানে জেড জিরো তুমি কিভাবে পেলা? জেড জিরো কিভাবে পাইছো? যেটা তো কিভাবে পাইছো? ও জেড যে জিরো বসাইছে, ও কিভাবে পাইছে বলো আমাকে? তুমি কিছু তো করা নাই, তাহলে তো হবে না। জেড জিরো কিভাবে পাইছে? মেয়েদের হ্যাঁ হ্যাঁ, এই যে আমি না বুঝতে পারছি, এই অপন আমাকে লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ এটা মানে ক্লোজ সার্কেল, বুঝতে পারছো? লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, হ্যাঁ এটা ট্রায়াঙ্গেল। না শুরু করো দেখি, এরা বলবো দেখি পারো আমরা কিনা, 5 মিনিট লাগে শুরু করো। ওইটা আমি কিছুই না হ্যাঁ এটা হলো ক্লোজ কার্ভ, ক্লোজ কার্ভ, বুঝতে হ্যাঁ এটা লাইন ইন্টিগ্রালের ইকুয়েশন, একটা আছে না, একটা তাহলে লাইন ইন্টিগ্রাল, এটা আবার পয়েন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে সি ইজ দ্য রাইট সি ইজ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আকৃতি ঘুরবে, ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ ত্রিভুজ, ঠিক আছে? তাহলে দেখো ঠিক আছে কিরকম আসবে খেয়াল করো, এই ওয়াই অক্ষ মানে কি? এক্স অ্যাক্সিস, এটা হলো ট্রায়াঙ্গেল, সবগুলো ভার্টিসেস দেওয়া আছে, তিনটে ভার্টিসেস দেওয়া আছে, এটা কি 0 0, তাই না? এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ কি আসতেছে এখানে 1,0, তাই তো? আচ্ছা এটা দেওয়া আছে কত 1 1, তাহলে আমার এখান থেকে ট্রায়াঙ্গেল আকৃতি ভেক্টর যেহেতু ডিরেকশন এভাবে যাচ্ছে,
করো দেখি এটা প্রত্যেকটাই ইন্টিগ্রেশন বের করতে হবে ইকুয়েশনগুলো লিখি দেখো এটা কি y অক্ষ না y অক্ষ কার ভ্যালু 0 x এর ভ্যালু 0 এখানে ইকুয়েশন কি আসছে দেখো এখানে 1 x এর ভ্যালু এখানে কি x এর ভ্যালু কত 1 তাহলে x ইকুয়াল কত পাচ্ছ 1 কোন অক্ষরের পর y অক্ষরের পর এখানে y ইকুয়াল কত x 90 কা বের করতে পারবে ইজি ভাবে সেটা যাবে না এখন বের করতে তো y ইকুয়াল 0 দেওয়া আছে লেন্স কত হবে তাহলে এর মধ্যে ফিগারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফিগারটা ইম্পর্টেন্ট আর কিছু না এখন ক্যালকুলেশন করতে পারবো না দেখো একটু খেয়াল করো এখানে ভাষা আছে দেখো একটু খেয়াল করো এটুকুই ভাষা কিছু লিখতে হবে The first is the integral from 0 to কত 10 ঠিক আছে মানে এইটুকুর মধ্যে পদটা কোনটা হবে y কত 0 এটা কিন্তু বলা থাকবে না কারণ আমরা অক্ষ দেখে কাউন্ট করছি কোন অক্ষরের উপর এটা x অক্ষরের উপর মানে x অক্ষর উপর কার 0 থাকে y এর জন্য দেখো 0 থেকে কত এই যে y অক্ষর এই পয়েন্টের মধ্যে কি y কত 0 এর জন্য কি করছি y 0 লিখছি ঠিক আছে এটা কোন অক্ষরের উপর ভার্টিক্যাল y অক্ষ বরাবর কিন্তু এটা পয়েন্ট কত আছে 1 কার জন্য x এর জন্য এখানে কার জন্য আছে x এর জন্য x কত 1 তাহলে আমার y অক্ষে তার ডেন্স কত হবে 0 to 1 এটা কোন অক্ষরের উপর x অক্ষরের উপর এটা কত হবে তাহলে 0 to 1 না 0 to 1 y তে আমরা পদ কাউন্ট করতেছি y এটা পদ কাউন্ট করতেছি কত কিন্তু আমাদের ডেন্স বের করছি কোনটা x এর জন্য y এর জন্য এটা কি y কত x তাহলে কত আসছে 1 to 0 1 to 0 একটা অক্ষে আসবে ঠিক আছে যেগুলো একটা কাউন্ট করব আচ্ছা যেহেতু ব্যাকওয়ার্ড তাহলে কি আসবে ডিরেকশন আসবে তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখো আমাদের এই ফার্স্ট 0 থেকে 10 তাহলে পদটা কি আসবে y 0 y 0 মানে x অক্ষের উপর তাহলে x অক্ষের ইকুয়েশন কি y 0 কি বুঝতে পারছো কেন 0 আসছে এই রেঞ্জ থেকে 0 আসছে ঠিক আছে তাহলে এখন এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে তাহলে আমার কত আসছে dy কত 0 dy কত 0 এখন আমাকে দেখো গিভেন যে প্রবলেমটা দেওয়া আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি কি খেয়াল করো কোন অক্ষরের উপর পড়া x অক্ষরের উপর তাহলে x এর ভ্যালু কত লগ লিমিট 0 টু কত 1 0 টু 1 এখন তুমি দেখো y ভ্যালু কত পাইছো y ভ্যালু 0 dy ভ্যালু কত 0 সবকিছু যোগ বিয়োগ করলে কি হবে 0 তাহলে ফার্স্ট পদটা এই কারণে এটা হবে কি 0 শেষ
লাভ তো এটা ক্যালকুলেশনটা বোঝাটা আর কিছু না, ট্রায়াঙ্গেলের মাধ্যমে তুমি ক্যালকুলেশন করতে পারছো, লাইন ইন্টিগ্রাল বের করতেছো, প্রত্যেকটা লাইনের ইন্টিগ্রাল বের করতেছো। এই লাইন এই এটাও লাইন ইন্টিগ্রাল, এটাও লাইন ইন্টিগ্রাল, এটাও লাইন, তিনটা লাইন ইন্টিগ্রাল তুমি বের করতে হবে যেহেতু ট্রায়াঙ্গেল, হ্যাঁ আবার একটু বলেন তো ম্যাম, হাইলাইট করে দেন আবার বলবো নেক্সট কোন করে আসবে আমাকে এটা দেওয়া আছে কি লাইন ইন্টিগ্রালে দেওয়া আছে কিসে ট্রায়াঙ্গেলের মাধ্যমে, ট্রায়াঙ্গেলে দেওয়া আছে, কিন্তু সেই ট্রায়াঙ্গেলে কিন্তু শীর্ষর কিগুলো দেওয়া আছে, ভার্টিসেস গুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো সেই পয়েন্টগুলো আমি কিন্তু সেট করলাম। তো সেট করে দেখো ফার্স্টে দেওয়া আছে কি অরিজিনাল 0 0 চাচ্ছে না হলো এটা পদগুলো ভ্যালু বের করা, লাইন ইন্টিগ্রালের ভ্যালু বের করা, প্রত্যেকটা লাইনের ভ্যালু বের করা। কয়টা লাইন আছে এখানে? তিনটাই ভ্যালু বের করা। কিন্তু জিরো কেমনে হবে এটা একটু হ্যাঁ সেটাই বের করতেছি, এখন তুমি দেখো। তাহলে আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল যখন ফার্স্ট লাইন ইন্টিগ্রাল যখন বের করতেছি আমরা, পদটা কোথায় কোন দিকে যাচ্ছে? y কিন্তু কত 0, কোন অক্ষের উপর x অক্ষের উপর, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কোন অক্ষে x কাউন্ট করতেছি আমরা, তাহলে x যদি কাউন্ট করে থাকি x এর লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 1, ডিরেকশন দিকে খেয়াল করো, হয়েছে? তাহলে y কত 0 যেহেতু x অক্ষ, বুঝা গেছে? আচ্ছা, এখন একে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? dy কত 0। আচ্ছা, এখন আমাদের একটা লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, হয়েছে? তাহলে ফার্স্ট লাইন ইন্টিগ্রাল কত আসতেছে একটু খেয়াল করো। এখানে y কত পাইছো? 0, তাহলে এখানে 0 বসাও, x এর মান তো 0 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে? 0 dy কত পাইছো? 0 তাহলে 0 বসাও, 0 বসালে কত হয়ে যায়? টোটালটা টার্মটা কি যাচ্ছে? তাহলে ফার্স্ট যে লাইনটা সেই লাইনটা কি যাচ্ছে? ভ্যালুটা 0 হচ্ছে। বুঝতে পারছো এখন? ফার্স্ট যে লাইন ট্রায়াঙ্গেলের যে ফার্স্ট লাইন পাইলে আমরা x অক্ষ বরাবর সে কি পাচ্ছি? 0 পাচ্ছি। কিভাবে পাইছি দেখেন। এখন সেকেন্ড লাইন যাই, তাহলে সেকেন্ড লাইন কি আসছে? আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু কত? 1, কোন অক্ষের উপর y অক্ষের উপর, তাহলে রেঞ্জ কত হবে? 0 to 1, 0 to 1। তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে কি দেখো, এরকম বুঝছো এখন? তাহলে এখানে সেকেন্ড কথা আসবে, শুধু সেকেন্ড, এখানে লেখা সেকেন্ড, ফার্স্ট না লেখা হলে তো সেকেন্ড। আর আমার কত দিকে হবে? 1 0 to 1 1, হয়েছে? তো সেই ক্ষেত্রে আমার পদটা কি আসছে? x ইকুয়াল টু কত? 1, x ইকুয়াল টু 1। এখন এটাকে ডেরিভেটিভ কার সাথে করব আমরা? কোন অক্ষের উপর? y অক্ষের উপর। তাহলে y অক্ষের সাথে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করে পাচ্ছ কত? dx ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার টুকু? আচ্ছা, এখন এই পদ, এই যে কার্ভটা দেওয়া আছে, এই যে ক্লোজ কার্ভ মানে কি রেঞ্জ বসানো, এখন আমরা রেঞ্জ বসাবো, 1 to 1 রেঞ্জ বসাবো। এই কোন অক্ষ নিচ্ছি আমরা? y অক্ষ ধরে কত? 0 to 1, 0 to 1। এখানে দেখো, এখানে dx কত পাইছো? dx এর 0 0, তাহলে এই পার্টটা বাদ। তাহলে আমার এখানে কত? x এর ভ্যালু কত পাইছো? 1 পাইছো, তাহলে আমরা পাচ্ছি কি dy, dy। এখন এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? dy এর মান হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন মানে কি? সাইন মানে কি? ইন্টিগ্রেশন সাইন মানে 1/80 ডেরিভেটিভ। তাহলে এই ইন্টিগ্রেশন আর কি যাবে? কাটা আসবে কি? অনলি হয় আপার লিমিট বসালে আর মাইনাস লোয়ার লিমিট কত পাচ্ছ? কত? 1। তাহলে এই সেকেন্ড যে লাইন পাইছো, এই যে লাইন, এই লাইনটা, এই লাইনের ইন্টিগ্রাল কত পেলা? ভ্যালু 1 পেলা, হয়েছে? বুঝছো? ক্লিয়ার টুকু? এখন আমরা থার্ডে যাই। থার্ড, সাথে x আছে হ্যাঁ, y to x, থার্ড। তারপরে এখানে কত আসবে? 1 1 to 0, 1 1 to 0, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? y equal to কত? x, y equal to x। এখন এদিকে যে কোনো একটা অক্ষর কাউন্ট করবা, হয় y নিবে না x নিবে, কারণ ভ্যালু কিন্তু সেম, ভ্যালু সেম, যে কোনো একটা, হয় y equal to কত বসাবো? x, তাহলে বসাই, তাহলে আমার ডেরিভেটিভ চেঞ্জ হবে, তাহলে dy equal to পাচ্ছে কত? dx, dy equal to dx। তাহলে এখানে চেঞ্জ হয়,
1 আপার লিমিট 0 তাহলে 1 to 0 হয়েছে তাহলে আমরা কার কোন অক্ষ যাচ্ছি x অক্ষ না y অক্ষে যে কোনো একটা অক্ষে y টু x বসাই এখানে y অক্ষে কি বসাই কত আসবে x স্কয়ার dx এর তো x আছে dy ভ্যালু বসাও dy ভ্যালু dx তাহলে আমরা কত আসছে এখানে এদিকে লিখি 1 to 0 কত twice x স্কয়ার dx x কিউব বাই কত 3 lower limit to upper limit তাহলে কত আসবে মাইনাস lower limit to upper limit তাহলে মাইনাস 2/3 মাইনাস 2/3 এই হলো তোমার आंसर তো পরে ইন্টিগ্রাল পাইলা সবগুলো যোগ যদি করি আমরা টোটালটা ইন্টিগ্রেশন পাবো টোটালটা ইন্টিগ্রেশন পাবো এখন প্রত্যেকটা লাইন ইন্টিগ্রেশন পাইছি আমরা পাইছি এখন টোটাল এরিয়া টু আমরা ইন্টিগ্রেশন পাবো কতটুকু আছে তাহলে এইটা যোগ এইটা টোটালটা আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি কত আসবে -2/3 কত আসে -2/3 এখন আমার টোটাল এরিয়া টু ইন্টিগ্রেশন কত আসছে তার তিনটার কি যোগফল তিনটার যোগফল তার তিনটার যোগফল করলে পাবা কত আগেটা কত 0 পরটা কত বেশি 1 মাইনাস কত 2/3 তাহলে आंसर কত হবে 1/3 পুরো সবগুলো যোগ করব হ্যাঁ 0 + 1 + 8 হ্যাঁ তাহলে পাচ্ছো কত आंसर 1/3 লেখবোটা কি হবে আচ্ছা টোটাল ইন্টিগ্রেশন টোটাল ইন্টিগ্রেশন 1/3 1/3 হ্যাঁ 1/3 কি বুঝা গেছে প্রত্যেকটা লাইনের আলাদা ইন্টিগ্রেশন করে নিতে হবে তারপরে আমরা সার্কেলের টোটাল এরিয়া টু ইন্টিগ্রেশন পেয়ে যাব ট্রায়াঙ্গেলের না লাইন ইন্টিগ্রাল শেষ ওই না সারফেসটা আচ্ছা 1/3 1/3 আসে আমি আমরা কাছে সবে